আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাধীনের তো আজকে বিয়ে। নাইমুল স্বাধীনকে পাগড়ি পরিয়ে দিচ্ছিল। ওকে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। সবাই মিলে এখন যাবে স্বাধীনের বউ আনতে। এদিকে তো আমার ফুফু কান্নাই করে যাচ্ছে, তার ছেলের বিয়ে। আমি আগে কখনো এরকম দেখিনি যে ছেলের বিয়েতে মায়েরা এত কান্না করে। আর এইখানে ওকে গরম দুধ খাইয়ে দিচ্ছিল। এটা আবার সব জায়গায় আমি দেখি যে ছেলেকে মায়েরা যখন বিয়ে করতে যায় তখন এরকম দুধ খাইয়ে দেয়। এই রীতিটা কেন পালন করা হয় আমি সঠিক জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। আর আমার বড় বোন আবার ওকে বুঝিয়ে দিচ্ছিল সবার দোয়া নিতে, সালাম করতে। এখানে সবাই তো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। এরকম কিন্তু ভালোই লাগে বরযাত্রী যেতে। আমি 2-3 বার গিয়েছি বরযাত্রী যেতে আমার অনেক ভালো লাগে। আমার অনেক আত্মীয় স্বজনের বিয়েতেও আমি গিয়েছি। তো এইখানে আমার ফুফাতো ভাইয়ের বৌভাতের জন্য আবার দই পাতবে, সেই দইয়ের দুধ জাল করা হচ্ছিল। এখানে 3 ড্যাগে দুধ জাল করা হচ্ছে। আর যে দই পাতবে সে কিন্তু আমাদের এলাকারই, ওনার নাম হচ্ছে কালাম ভাই। উনি কিন্তু ভালো রান্না করতে পারে, আমাদের এলাকার বাবুর্চি উনি। ওনার হাতের রান্না অনেক মজা। আর আমাদের মানিকগঞ্জে কিন্তু দইটাই বেশি চলে। যে কোনো অনুষ্ঠান, যে কোনো আয়োজনেই দেখবেন যে দই করা হয়। দইটা অনেক পছন্দ সবারই। এই যে দেখুন দুধ জাল করা হয়ে গেছে। এখন এটা ঘরে নিয়ে দই পাতা হবে, কারণ এটা একদম নিরিবিলি একটা জায়গায় পাতা হবে। এদিকে দইটা একটু হালকা ঠান্ডা করে নিচ্ছিল, তারপরে পাতবে। আর আমার আনাস বাবাকে দেখুন, সে তো গানের তালে তালে নাচছে আর হচ্ছে চকলেট খাচ্ছে। তার এই ভাব দেখে তো সবাই অনেক হাসাহাসি করছিল। সে নাচানাচি করতে লজ্জাও পায়, আবার নিজেকে কন্ট্রোলও করতে পারে না। এদিকে আমার ফুফাতো ভাই আবার বিয়ে করে বউ নিয়ে আসতেছে। ও কিন্তু বাইকে করে বউ নিয়ে আসছে, কারণ ও সবসময় ওকে বাইকে ঘুরিয়েছে। এজন্য আজকেও ওর খুব ইচ্ছা যে ও বাইকে করে বউ নিয়ে যাবে। এই জিনিসটা দেখে তো সবাই খুবই খুশি আর ভালো লেগেছে দেখতে অনেক, যে বাইকে করে বউ নিয়ে আসছে। আর এটা এখন ট্রেন্ড চলছে যে বাইকে করে বউ নিয়ে আসে। তা আপনাদের কেমন লাগলো জানাবেন। এদিকে বউকে আবার স্টেজে এনে কিন্তু সবাই মিলে অনেক নাচানাচি করেছে, অনেক রীতিনীতি পালন করেছে। তো পরের দিন সকালে চলে আসলাম। আবার এই যে দেখুন দই পাতা হয়ে গেছে। কালকে যে দই জমিয়েছিল সেটা দেখুন কত সুন্দর জমে গিয়েছে। আর দইটা কিন্তু অনেক মজা হয়েছিল। অনেক দই করা হয়েছে, কারণ অনেক লোকের আয়োজন করা হয়েছে বিয়েতে। ভালো লাগছিল, সব কিছু মিলেই অনেক আনন্দ ফুর্তি করা হলো। এরকম বিয়ে শাদী প্রতি বছর হলে তো ভালোই লাগতো। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আর আপনাদের এলাকায় কি দই করা হয় নাকি এটাও জানাবেন।